মানুষের জন্মই হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেননি হেফাজত, বললেন মামুনুল হক। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, বললেন ডক্টর মঈন খান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বললেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষ জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাদের সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে যেন সেই সুযোগ করে দিতে পারি। আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ভবনে এর দুয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে, আমরা কারো তালিকা করে রাখিনি, কাজেই আরো সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজের একেবারে বিশেষ অঙ্গে যুক্ত করে দিচ্ছে। এখন প্রযুক্তির ব্যবহার করার সময় এসে গেছে। তিনি আরো বললেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের ক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি এই কাজের পিকেএসএফ নতুন করে ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে। প্রধান উপদেষ্টা বলেন, পিকেএসএফ এর আগের কাঠামো নিশ্চয়ই পরিবর্তন করছে, অনেকের নিয়মকানুনের মধ্যে পরিবর্তন হচ্ছে। বিনিয়োগের মধ্যে যেতে পারলে তো বড় আকারের একটা কিছু হতে পারে। এখনকার ছেলেমেয়েরা 80 সালের ছেলেমেয়েদের মতো না, তারা অনেকটাই পরিবর্তিত, অনেক দূর এগিয়ে গেছে। তিনি আরো বলেন, ছেলেমেয়ে সবাই মিলে কয়েক লাখ বিনিয়োগকারী হয়েছে, উদ্যোক্তা হয়েছে। আইন কানুনের মধ্যে যেমন দূরত্ব সৃষ্টি হয়েছে, সেগুলো সংশোধন করা যায় কিনা তা পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে। নিজস্ব আইন যেটা আছে এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা সেটিকে দেখতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনাকে কওমি জননী উপাধি হেফাজতে ইসলামী দেওয়া হয়নি, এটি দাওয়াত হেফাজতের ইসলামের নয়। যিনি এই উপাধি পেয়েছেন তা ছিল তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি হেফাজতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, বরং তিনি আওয়ামী লীগের সমর্থিত এবং ওই দলের মনোনয়ন প্রত্যাশিত একজন আলেম ছিলেন। সুতরাং এই ব্যক্তি মন্তব্যের দায় কখনোই হেফাজতের ইসলাম বা বাংলাদেশের আলেম সমাজ নেবে না। সম্প্রতি দৈনিক যুগান্তরের পক্ষ থেকে এ বিষয়ে মৌলানা মামুনুল হক প্রশ্ন করা হলে তিনি একথা বলেন, 2013 সালের 5 মে হেফাজতের ইসলামের সমাবেশে আওয়ামী লীগের চালানো নির্মম হত্যাকাণ্ডের বিচার, শাপলা তদন্তে শহীদ হওয়া আলেম ও মাদ্রাসা ছাত্রদের খোঁজ খবর সহ সমসাময়িক নানান বিষয়ে যুগান্তরকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তাকে এই প্রশ্ন করা হয়েছিল। কওমি সদনের স্বীকৃতির উপর হেফাজতের ইসলাম শেখ হাসিনাকে সহরাওয়ার্দী উদ্যানে সর্বার্থনা দিয়ে কওমি জননী উপাধি দিয়েছেন। এ বিষয়ে আজও হেফাজতের ইসলামের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। সেদিকে ঘটনার জন্য হেফাজত দুঃখ প্রকাশ করবে। মামুনুল হক আরো বলেন, শোকরানা মাহফিল নিয়ে হেফাজতে ইসলামের তাৎক্ষণিক নেতৃত্বের মধ্যে দ্বিধাবিভক্তি ছিল। তৎকালীন মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুল নগরী, ঢাকা মহানগর সভাপতি ও নায়েবের আমির আল্লামা নূর হোসাইন কাশেম সহ বহু শীর্ষ নেতা সেদিন উপস্থিত ছিলেন না। মাহফিলটিতে মূলত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট আয়োজিত ছিল। তবে সরকার পরিকল্পিতভাবে যেখানে হেফাজত ইসলামের নাম ব্যবহার করতে বাধ্য করছেন, আসলে বিষয়টি ছিল কওমি সদনের স্বীকৃতি নিয়ে, যা দীর্ঘদিনের ধরে কওমি ছাত্র জনতার প্রাণের দাবি দিচ্ছে। সেই দাবির প্রেক্ষাপটে আলেমের সমাজকে তাৎক্ষণিক সমাজের সঙ্গে ন্যূনতম সম্বোধন করতে হয়েছে। এটা দুঃখ প্রকাশ করার মতো কিছুই ছিল না বলে মনে করি। তবে সেখানে তৎকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যে বক্তব্য দিয়েছিলেন, বিশেষ করে হেফাজতের ঘটনা কেউ হতাহত হয়নি বলে যে চরম মিথ্যাচার করা হয়েছিল, আমরা তখনও এর প্রতিবাদ জানিয়েছি এবং আজও জানাচ্ছি। তিনি বললেন, প্রত্যেককে বিকৃত করার ও অপচেষ্টা হেফাজত কখনোই প্রশ্রয় দেয়নি, দেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না, সুশাসনে বিশ্বাস করে, জবানবন্দিতায় বিশ্বাস করে। শুক্রবার 12 সেপ্টেম্বর বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী পলাশ উপজেলায় গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, বিএনপি ও দেশের ছাত্র জনতার সঙ্গে মিলে স্বৈরাচার সরকারকে বিস্তারিত করেছেন। বিএনপি দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। সেই বিষয়কে সুসংহত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।